সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি বন্ধুরা। আজকে ভ্লগটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। আর আজকে পপির আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বিকেলবেলা। এখন পপি কিচেনে রান্না হবে। তো যত দিন যাচ্ছে সবার একটু টেনশন বাড়ছে। পপি তো রান্নাঘরে রান্না করতেই পারছে না ভালো করে। আমাদের এই যে জমিটা ধান কাটা হয়েছিল, দেখুন ধান তো হয়নি, জল এখনো এক হাঁটু। ওই যে ধান বাঁধা চলছে, মামা ধান বাঁধছে ওখানে। কি গো, ক বস্তা ধান হবে? এক বস্তা হবে? খরচা উঠবে না তো? এই জমিটা চাষ করতে ১,৫০০ টাকা নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ১,৫০০ টাকা ধান হবে তো? তো যাই হোক, এর পরের বছর থেকে আর চাষ করবো না এই জমিটাতে। এটাকে পুকুর করে দেবো চিন্তা ভাবনা আছে। এই জলটা কমে গেলেই পুকুর কেটে দেওয়া হবে। চলুন বন্ধুরা, আমরা এখন হাটে যাব। হাটে একটু বাজার করতে হবে, চা দোকানে চা খেতে হবে। তারপর পপি কোথায় যাবে তুমি? মা সকালবেলা টিফিন কারি না দুধ আনতে বেরিয়েছে। পপি এখনো বিছানাতে শুয়ে আছে। পপির একদম পুরো ফুল বেড রেস্ট, ডাক্তার বলেই দিয়েছে, কোনো কথা হবে না। সেই জন্য পপি এখন রান্নাঘরেও আর রান্না করতে পারছে না। বাইরে বেরোনো তো অনেক পরের কথা। একদিকে পপি, একদিকে রকি। তুমিও চেঁচাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওদিকে দেখাও একবার। ওই দেখো, আজকে আবার গুড় আনতে বলেছে। খেজুরের গুড় শেষ হয়ে গেছে সব, সেদিন নিয়ে আসলাম, একদিনেই শেষ। কিন্তু আজকে আর গুড় আনতে যাওয়ার সময় নেই। আজকে মাছ ফাছ যা কিনে সবজি কিনে পালিয়ে আসবো। গুড় আনতে গেলে আবার আধ ঘন্টা দেরি হবে। শীতকাল পড়া মানেই শুধু খেজুর গুড় আর পিঠে, খেজুর গুড় আর পিঠে। হ্যালো, কি খবর? এটা পপির বাড়ি, পপির বাপের বাড়ি। আগে এখানেই থাকতাম আমরা। আরে লোক, তুমি লোক নিয়ে কাজ করাচ্ছ না? তাদের গায়ে রক্ত আছে কাজ করবার মতো? শুকিয়ে গেছে রক্ত। আমার এই 84 বছর বয়সে এখনো ফাটিয়ে দেবো, ফাটিয়ে দেবো। আটখানা হাল আমার আছে, আটখানা হাল আছে। দাদুকে নিয়ে চলে যাও তো তোমরা, দাদুকে তুলে নিয়ে চলে যাও। আমি লরি চাপলে তোমার লরি আর হয়ে যাবে, আর হয়ে যাবে, আর ওই চাকা বসে যাবে। 84 বছর বয়সের ওজন কম নাকি? চা খাইছো? চা খাইছো? কম হতে পারে। চা খাইছো না? চা এখনো পাইনি। মাস্টার এসছে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি দেখছি, লোক দেখছি, বুঝলে তো। এখন বাঘের দুধ পাওয়া যাচ্ছে, কিন্তু হচ্ছে চাষের কাজে লোক পাওয়া যাচ্ছে না। কি করে বলো? বিশেষ করে চাষের কাজে লোক পাওয়া যায়, ওইখানটা আমার কাদাহর জল তো, ওই জন্য আসতে চাই। দেখলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, বাজার যাচ্ছি। যাও যাও যাও। আমার দাদু সলিড দাদু, একদম 84 বছর বয়সে এনার্জি দেখেছেন? এনার্জি লেভেল কোনোদিন দাদুর কম হয় না, সব সময় ফুল এনার্জি। আর দাদু খাওয়া দাওয়ার এখনো কোনো সমস্যা নেই, শারীরিক সমস্যা নেই। যাই হোক, আপনারা কামনা করবেন, আশীর্বাদ করবেন দাদু যেন দীর্ঘজীবী হোক। 100 বছর বাঁচুক দাদু আমাদের। ছেঁচা ফলকল, হ্যাঁ সেটা এত বড় বড় হয় গো। ছোট না থাকলে বড় হবে কি করে? এতে ক কিলো মাছ হবে এটাই? কেজি 15 কিলো। 15 কিলো হয়ে যাবে? 20 কেজি হবে না না। একটা জিনিস দেখেছো? 30 টাকা করে দেবো নারকেল। শীতকালে খালি পিঠে খাই বলে। আচ্ছা, এখন মেথি শাক নিয়ে যাই। মেথি চিকেন। তুলতেছে কেন তুমি? কত যুগ হয়েছে। এটা কি হাতুড়ি মার খা? কি মার খা? আলকাত্রা, এটা নৌকো মার খা। হাতুড়ি মার খাটা নেই, আলকাত্রা লাগাতে হবে। সব বাঁশগুলো খারাপ হয়ে যাচ্ছে। কত বলে? 470।
কিন্তু নিয়ে যাবে কিসে করে গো? এই ফাটাতে আগুন পড়ে গেল ছিটকে দিয়ে। হ্যালো রকি, কি গো খেতে ফেতে দিবেনি, খাবোনি নাকি? 9:30 বাজে, এখন বলবে যে তুমি খাবে না, তুমি হাটে গিয়ে রোজ খেয়ে আসো, ওই করে তোমাকে দিন। হাটে কি একটা 1 কাপ চা আর একটু বিস্কুট, হ্যাঁ। ব্যাস। একটা পাউরুটি, একটা রুটি খাও। কোনোদিন আমার জন্য আনোনি যে বইয়ের জন্য একটা রুটি নিয়ে যাও। তোমাকে এখন পাউরুটি খাওয়া বারণ, ডাক্তার কে বলছে? অ্যাসিডিটি হয়ে তোমাকে যাবে। বলছে ডাক্তার? হ্যাঁ, তোমার অনেক কিছু খাওয়া বারণ, আনারস খাওয়া বারণ, আমি পাকা ডাক্তার- পেঁপে খাওয়া বারণ, পাউরুটি খাওয়া বারণ। আমি ডাক্তার দেখাতে গেলে আমার আপনি সঙ্গে বসুন 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 বসুন, আপনাকে দাঁড়িয়ে থাকলে হবে না ম্যাডাম। বসুন বসুন। শুধু নাটক। এত দু রকম চাল আছে, আলো চাল আর সিটে চাল। মেশিনে পুরো হবে, গুঁড়ো হলে পিঠা হবে। একবারে সাদা ধপধপে হবে, ওই করে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এই তো ভালো রোদ বেরিয়েছে, এই রোদে শুকনো করতে হবে। এই যে মেশিনে গুঁড়ো করা হবে পিঠের জন্য, ধুয়ে রোদে দেওয়া হচ্ছে। আধা ঘন্টা পর দিয়ে যাবি, মনে করে দিয়ে যাবি কিন্তু তাড়াতাড়ি। কাজের গাড়ি এটা আমাদের। হ্যাঁ, গাড়ি লিক হয়ে গেছে সকালবেলা, এই যে গাড়ির চাকা খুলে নিয়েছে, চাকা নেই, বলছে 1 ঘন্টা পর চাকা দিয়ে যাবে। এ কি হলো গো? আজকে সকাল সকাল কপি আমাকে গরম গরম ভাত, পালং শাকের ঘন্ট, আলু সেদ্ধ আর মাছ ভাজা, ছোট মাছ ভাজা, এই দিয়ে আজকে সকালের টিফিন হচ্ছে আমার। সোনাই সোহাগা, গরম ভাত শীতকালে সকালের টিফিন। ও এটা ভাবতেই পারো না। আমি খেলাম রুটি, তুমি খাচ্ছ গরম ভাত। আমারও ইচ্ছে ছিল গরম ভাত খাওয়ার, কিন্তু অত সকালবেলা গরম ভাত হয়নি, এখন হয়ে গেছে। ও সুপার। ও গরম গরম নদীর ছোট মাছ। দিদিকে একটু হেল্প করব কি মাকে একটু হেল্প করব, তার উপায় নেই। খিদে পাচ্ছিল, একটু বসে বসে অল্প একটু ভাত খেলাম। দিদি বসে বসে খালি আমাদের দিকে দেখে দিবে, আমরা করে ফেলবো। তুমি এখন রেস্ট নাও। চল যাও, দুটো পালং শাক তুলে কেউ নিয়ে চ, আসো। পালং চল যা, শাক পালং তুলে শাক আনি। চল যা। চা। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আবার শীতকালে ঝাল হলেও খাওয়া হয়ে যায়। হ্যাঁ, গরমকালে কম ঝাল খেতে হয়, শীতকালে বেশি ঝাল শীতকালে খেতে হয়। ঝাল বেশি খেলে তবে তো গরম হবে। কান্দে মা আগে প্রচুর ঝাল খেত। আমার যখন বিয়ে হয়েছিল তখন গিয়ে দেখতাম এত বড় বাটি, 1 বাটি করে লঙ্কা ভাজা। কিন্তু এখন একটু কমে গেছে, বাবা বকে বলে খায়নি, এখন কম ঝাল খায়। আমি এসছি অনেকক্ষণ। উঠছে 4 ঘন্টা আগে। আরে তোমাদের সেখানে ডিম রান্না দেখতেছিলাম। ও, আমি এসছি অনেকক্ষণ। ডিম দেখতে এলে? হ্যাঁ, দেখি এদের কি হচ্ছে। আজকে এই বড় একটা মাছ রান্না হচ্ছে গো। আমি কি বলি, তোমার সঙ্গে একটা হেভি ইম্পর্টেন্ট কথা আছে। আমার সঙ্গে আসো আমার কাছে। আরে সবটা তাহলে আগে বলতে হবে, কানে কানে বলতে হবে না? না, আমি আউটডোরে যেতে হবে। আমি আউটডোরেই বলবো, আমি কাউকে কিছু কানে কানে না, আমার যা হবে সবার সামনে। না, এদিকে এসো। না, তুই যে ইন্টারেস্টিং কথা বলছিস, আমার ভয় লেগে যায় যে বাবা আমি তাহলে কথা কি করবো নাকি? আমার ভুল হয়েছে। হ্যাঁ, বল। আমার একটা কথা বলি, দিদিকে এখন ভূত ধরছে। ঠিক আছে। কে জানি, দিদি খালি বলতে যে আমার গা মাথা ঘুরতেছে আর আমার গোটা গা ভার হয়ে আছে। কেন আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, আমার কিছু হয়নি। হলদি নিয়ে আনি, একটা বড় দেখে হলুদ চেকা পুর দিদি, আমি একবারে কপালে এমন দুবার করে সিপুরি বেরিয়ে যাবে, দুধ সব ছেড়ে যাবে। হ্যাঁ, কত আর আমি বড়- একটু পালিয়ে গেছি। তুই এসে বাড়ি যাবে। আর কিছু বলবে না, আসলে দেখ তুমি আমি এখনই যত বলে করে- আমি যত করে থাকবো কিছু বলবে না। আচ্ছা দেখ, তাহলে তুমি এখনই বলে দিদি বলতেছে আমার ওই গা তাহলে ও, হচ্ছে, হ্যাঁ? আয়, তাহলে বোঝো বড়। গেলাম আমরা সেই- জল খাওয়ার জন্য তো তোমার মুখটা কেমন লাগছে? হিরো হিরো লাগেনি? আরে তারা বলতেছে আমার খুব ভালো লাগছে, এমনি এতেই রান্না করতেছে বলে তুমি যা দেখছো। আমি বলি, আমি মেয়ে দেখতে বেরিয়েছি, তুমি বাধা দিচ্ছ। আজকে ছুটি, আজকে থেকে ছুটি আমাদের স্কুলে। কিসের ছুটি? উইন্টার ভ্যাকেশন। উইন্টার ভ্যাকেশন? হ্যাঁ। এত দেরি করে? কি করবো, স্কুল থেকে দেরি করে থাকছে, কেক ফেক দিচ্ছে। তুমি ওরকম বড়াই বুড়ির মতন হয়ে আছো কেন? না, আমার ওই কান থেকে কিছু খোলা যাবে না, কানটা আমাকে সবসময় চাপা দিয়ে রাখতে হবে। আমি আগের ব্লগেও বলেছি যে ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগলে 12টা বেজে যাবে কেসে কেসে, আমারও শরীর খারাপ হয়ে যাবে। আর কি বলবো, শরীর খারাপ হয়ে অর্জুনের যাবে। ভাই বোনেরও শরীর খারাপ হয়ে যাবে।
চলে বাবু তাড়াতাড়ি একসঙ্গে খেয়ে নিবি। বাবা অনেকদিন পর বাবা ছেলে একসঙ্গে খেতে বসবে। আমার যে ওই যে গেমিং চেয়ারটা আছে না, ওইটা সেই এটা ভেঙে গিয়েছিল, ওইটা এসছে আবার নতুন লাগাতে হবে। কোনটা ভেঙে গেছে? ওই যে সেই ইয়ারটা সে হয়ে যাচ্ছিল কি একটা হয় ধর অটোমেটিক নেমে যাচ্ছে, মানে পেছনে হেলান দিলেই নেমে যাচ্ছে, সেই জন্য অর্ডার করেছিলাম পার্টসটা, দেখি কি এসছে। এখনো আছে? সব দিয়ে দিয়েছে। লাগাতে হবে এখন। চল লাগাবো, চ দেখি একটা বাইরে নিয়ে কোথায় স্ক্রুড্রাইভার? কোথায় গেল সেইটা। এই যে আগে থেকে খুলে রেখেছি আমি, এই যে আগে থেকে খোলাই আছে, এইটা খারাপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। না 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 না, এটাই তো, কিন্তু এটা তো আলাদা আলাদা লাগতেছে গো, এটা ধরতে হবে। না না, এই চেয়ারগুলো বেশ ভালো, হ্যাঁ পুরো সেটিং একদম আছে, শুধু খুলে লাগিয়ে দিলেই হবে। পুরো রেডি হয়ে গেল, একদম নতুনের মতন হয়ে গেছে। অর্জুন পুরো ফিট করে দিল এটা, কি না? ঠিক আছে, ওকে, আর চলে যাচ্ছে না তো, বাস ঠিক আছে, ওকে চলো। এবার ও পপিকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে। চলো, হয়ে গেছে। জলের বোতলটা ওই ব্যাগে ভরে নাও। কোথায়? না ডাক্তার থেকে আমার টেনশন হচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ ফোন করলে। চলো চলো, ব্যাগ বাইরে আছে, ব্যাগে এটা ভরে নিবে। রান্না হলো, খাওয়া দাওয়া হলো, শুটিং হলো, সবকিছুই হলো। এবার আমরা বেরিয়েছি ডাক্তার দেখাতে যাবো পপিকে নিয়ে। ভিতর থেকে হ্যাঁ, জুতোটা বের কর দাও। জুতো বের করে দিতে হচ্ছে। আমি ঢুকতে পারবো? দাও না। কোথায়? এইটা? হ্যাঁ। হায় হায়, ওরে বাবা, বইয়ের জুতো, বাবারে, কেন কোনো বর তার বউকে এত ভালোবাসেনি গো, বাবা ওই বুঝতে সব পারছো? নাট। এখন তো ডাক্তার যা ডেট দেয় পপিকে, সেই ডেটে যেতে হয় ডাক্তার দেখাতে, মানে একদম থরলি চেক আপে থাকতে হবে, সবসময় ডাক্তারের নির্দেশ পালন করতে হবে, সেই জন্যে। ব্যাগ ওখানেই আছে, দেখো। ফাইলের ব্যাগটা কোথায় রাখছো বের করে? হ্যাঁ, ফাইলের ব্যাগটা? আরে সাদা রঙের ব্যাগ একটা কোথায় রাখলাম, দেখো না ওখানে আছে। দেখো চেয়ারে আর আছে নাকি দেখো। আমি জলের বোতলটা নিয়ে টুকটুক করে এগোই। হ্যাঁ, টুকটুক করে এগো। চাবি নিচে গাড়ির? হ্যাঁ, দুগ্গা দুগ্গা। বাবা সন্ধ্যা হয়ে গেল আসতে আসতে। হ্যাঁ, ডাক্তার অনেক দেরি করে দেখেছে আমাদেরকে। পপি তো চলতেই পারছে না, লটর পটর করতেছে। পপি আর থাক, আর বলবো না, পপি এখন রেগে আছে, কিছু খাওয়াইনি বলে। এই অবস্থাতে কোথায় বলে মার্কেটিং করবো, কেনাকাটা করবো, কি বলবে একটা বলো দেখি। আর কি করেছো? খিচুড়ি আর কি? খিচুড়ি আর কি? শীতকালের রাত্রে গরম গরম খিচুড়ি আর বেগুনি। এটা কি দেশি চাল? আমি কি বলি, আর বেগুন ভাজা লাগবে না তো? এই বেগুন ভাজা ভাই তো এত ভালো কি করে হলো? কত কিছু রাতে রান্না মানে। আমি কি বলি, ডিম ভাজা লাগবে? না। কি চামচ দাও? গরম গরম বেগুনি, চপের মতো দেখতে, গোল গোল একবারে। গোল গোল বেগুনি করতে তো এখানে। ঘরের ঘি। এটা মা বানিয়েছে এই পিঠা, ঘরের ঘি। মাও বসে পারো। ঘি দিয়েছি খিচুড়ি হওয়ার পর, আবার ঘি নিচ্ছ? হ্যাঁ, খিচুড়ি গরম, খিচুড়িতে আয় অর্জুনকে দাও, অর্জুনকে দাও। গরম তো। না না গরম। এখানে খিচুড়ি, বেগুনি আর চাটনি আর পাপড় ভাজা আছে। পাপড় ভাজাও ভাজছি। কোথায় গেল ডিবেটা? আনাও, আনাও, ধরো, বের করে দাও। খিচুড়ি পিঠা। বাবু ভালো খাওয়া দাওয়া হচ্ছে। মাঝে মাঝে রুটি ফুটি বাদ দিয়ে, ভাত টাত বাদ দিয়ে শীতকালে রাতে খিচুড়িটা বেশ ভালো লাগে। অর্জুন আবার বল আমি বাসি খাবো, বাসি। এখন দিচ্ছ? আচ্ছা দিয়ে দাও। খামড়ি খামড়ি খাবে। চলো এবার আমি বসে পড়ি। আমি ব্লগটা এতটাই, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন খিচুড়ি খাই।
আপনারা সবাই দেখুন।